আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে এখানে সিলিন্ডার বা বেলুন নিয়ে কথা বলবো। একটু এটা বেলুন না, কিন্তু বেলুন। বেলুন বলতে আমাদের যে রুটি বলি না, রুটি যে বলি, ওই যে আমাদের একটা লম্বা লাঠির মতো থাকে, এটাকে বেলুন বলা হয় এখানে। মানে এরকম সিলিন্ডার টাইপের, হ্যাঁ, একটা গোলাকার কিছু একটা থাকবে আর কি, গোলাকার এরকম টাইপের। আচ্ছা, তো এটা জাস্ট দেখবেন এখানে। এখন আমরা এখানে জাস্ট একটু দেখি এখান থেকে যে উপকরণ যেগুলো বলছে। এখানে বলা আছে যে পাশের হাতলওয়ালা উপকরণটির নাম বেলন, এবং নিচের বৃত্তাকৃতির এটার নাম হচ্ছে আমাদের কি বলুন তো, রুটি বানানো পিঁড়ি বলা হয় এখানে। এখন তোমাকে একটি কাজ করতে হবে। রুটি বানানোর জন্য তোমার বাসায় যে পিঁড়ি আছে তার ব্যাসার্ধ, পরিধি এবং তলের ক্ষেত্রফল বের করতে হবে। তোমার জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে এরকম একটা রুটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে কয়েকটা রুটি এবং পিঁড়ির মধ্যে সম্পর্কটা কি সেটা আমাদের এখানে বের করতে বলছে। তো মোটামুটি আমাদের 5টা রুটি বানার কথা বলছে এবং প্রথমত পিঁড়ি আছে এখানে, ওকে। তো আমরা কোশ্চেনটা প্রথমত সলভ করবো এখানে। তো আমরা এখানে একদম শুরুর যে কোশ্চেনটা, এটা একদম শুরুতে রাখছি আমি এখানে। তো উপকরণগুলো এখানে দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে পরিধি এবং ক্ষেত্রফল দেওয়া আছে। দেখুন, পিরি হচ্ছে আমাদের এখানে, আমি একটু জাস্ট এটাকে একটু রেড কালারটা একটু ইয়া করি। পিরি ব্যাসার্ধটাকে আমি এখানে মেপে দেখলাম যে 50 পেলাম, এখানে ব্যাস পেলাম তাহলে 100 অবশ্যই। পরিধি হচ্ছে 2 পাই আর, কিন্তু এখানে পরিধি হচ্ছে 2 পাই আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই মানগুলো বসায় দেখবেন এখানে কত পাবেন, এই মানটা পাবেন এখানে। এবং ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বসায় দেখবেন এই মানটা পাবেন। এবং প্রথম রুটি আমি পাইছিলাম 40 ব্যাসার্ধের, তাহলে আমাদের ব্যাস কত হবে, 80 হবে অবশ্যই। এটাকে মাপ 2 পাই আর করবেন এখানে, 2 × 3.1416, আর এর মান এখানে কি করবেন, 40 করবেন। পায়ের মান বসায় আর এর মানটা দিয়ে দেখবেন যে এই মানটা পাবেন। ক্যালকুলেশনটা একটু নিচের মতো করবেন। 2 নম্বর রুটি আমি দিয়েছি, দেখুন এটা হচ্ছে 42 পাইছিলাম। কারণ রুটির সাইজগুলো একটু কম বেশি হতে পারে কিন্তু, তাই না? আর আমাদের এখানে আমাদের 42-এর ডাবল কত, 84, এটা হচ্ছে আমাদের কি ব্যাস হবে। আর এখানে 2 পাই আর করলে দেখবেন যে এই মানটা পাবেন। এখন পাই আর স্কোয়ার যদি করেন এই মানটা পাবেন। 3 নাম্বার রুটির ক্ষেত্রে আমাদের এটা 43 পাইছিলাম, এবং এটা কি 43-এর ডাবল 86 হবে। এই মানগুলো জাস্ট এখন বসাই দিচ্ছি, বসালেই কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, ওকে। আর মতামত যেটা আমাদের পাচ্ছি এখানে, পিরির তুলনায় সকল রুটির ব্যাসার্ধ এবং ব্যাস, পরিধি কিংবা ক্ষেত্রফল সবসময় কম থাকে কিন্তু এখানে। কারণ পিরিয়ডটা যে আপনি যে পিরিয়ডে ইউজ করছেন, এটা যদি আপনার ছোট হয়, তাহলে এখানে কিন্তু বড়, মানে আপনার যে পিরিয়ডটা যদি এরকম ছোট হয়, তাহলে এখান থেকে কিন্তু এত বড় রুটি বানাতে পারবেন না, তাই না? এই জন্য আমাদের যে রুটিগুলো হবে সবসময় পিরিয়ড থেকে কি হবে, এখানে ছোট হবে এখানে, ওকে। আমরা ব্যাসের সূত্র 2r জানি এখানে, পরিধি 2 পাই আর এবং ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই মান তো আমরা জানি। যাই হোক, এগুলো আমরা এখানে করলাম আর কি। আমাদের দৈনন্দিন ব্যবহারের জীবনে প্রত্যেককেই বেলুন আকৃতির নানা ধরনের জিনিস আমরা দেখি বা ব্যবহার করে থাকি। তোমার স্কুলে বিজ্ঞানগারে তুমি যখন ব্যবহারিক ক্লাস করো, তখন টেস্ট টিউব, বিকার, এমনকি শ্রেণীকক্ষের টিউব লাইটে দেখে থাকবে এখানে। ভেবে দেখো তো এই জিনিসগুলো আকৃতি একরকম কিনা। আমাদের চারপাশে যে গাছগাছালি রয়েছে এখানে, তাদের অনেকেই দেখতে বেলুন আকৃতির মনে হয়, হ্যাঁ। যেমন সুপারির গাছ, তালের গাছ, এগুলো কিন্তু আমাদের বেলুন আকৃতির। এখানে কিছু জিনিস দিয়েছে, আমাদের গোলাকার বিস্কিট যেগুলো আছে মনে করুন, ওকে। তারপর এখানে দেখুন আমাদের গোলাকার বাটি, ব্যাটারি, আমাদের কাছের যে আমাদের বাটিগুলো আছে, তারপরে এগুলো ব্যাটারি, এবং গ্যাসের সিলিন্ডার, এগুলো সবগুলো কিন্তু গোলাকার এখানে। বেলুন আকৃতির বস্তুদের নাম লেখো। লেখার প্রতিযোগিতায় সময় 5 মিনিট। দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় আকৃতিগুলো লিখতে বলছে এখানে, এবং যে জয়লাভ করবে তাকে কি করবে এখানে, পুরস্কৃত করা হবে। এখানে আমি দিলাম যে ক্যান, নল, পাইপ, সিলিন্ডার, ব্যারেল, ড্রাম, হ্যাঁ, খন্ডিত তামার তার, তারপরে রড, বৈদ্যুতিক খুঁটি, তারপর বাঁশি, পিলার, তারপরে পেন্সিল বা ব্যাটারি, তারপরে লাঠি, হাতা, এরকম আমাদের অসংখ্য কিন্তু আমাদের বেলুন আকৃতি কি আছে এখানে বলুন তো, এখানে নাম আছে এখানে। তারপরে বোতল হতে পারে এখানে, তারপরে বেলুন তো আমরা এখানে পড়লাম, তাই না? এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি বেলুন আকৃতির বিভিন্ন বিষয়ের নাম আদি আমরা লিখলাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এখানে না বোঝার মতো কিছু নেই। তো এখন আমরা এখানে জাস্ট একটু দেখবো, সেটা হচ্ছে আমাদের কাগজ কেটে বেলুন আকৃতির সিলিন্ডার বানাতে বলছে। তো আমরা প্রথমত করবো কি, একটা আগে আমরা এখানে কাগজ নেব। কাগজটা করার পরে এভাবে এখানে গোলাকার করব। এখানে গোলাকার বলতে আমরা এভাবে পল্টাবো, এখানে ভাঁজ করব। ভাঁজ করলে তো গোলাকার হবে এখানে, তাই না? এই যে এখানে দেখুন, এ4 সাইজের একটা পেজ নিয়ে এটা কি করছে, এখানে এভাবে ভাঁজ করা হচ্ছে, এখানে ভাঁজ করে গোলাকার করা হয়েছে। এটা তো পারেন মনে হয়। তো ভাঁজ করে এখানে লম্বালম্বি ভাবে আপনি গোলাকার করতে পারবেন, এখানে যে কোনো ভাবে করলেই কিন্তু হবে এখানে। তো এই গোলাকার করার পর আপনি এই আচ্ছা যাক, এটা আমি এগুলো তো পারবেন এখানে, গোলাকার জাস্ট করে রাখছি এখানে, আর কিছু না। তো এই সিলিন্ডারের ক্ষেত্রে বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা সূত্র যদি খুঁজি এখানে, তাহলে দেখুন একটা আমরা কি পাচ্ছি এখানে, দেখুন তো। এই সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের যেহেতু একটা মানে A4 সাইজের পেজটাকে আমি ভাঁজ করছি, তার মানে এইটার আমাদের একটা ক্ষেত্রফল হবে এখানে, এইটার ক্ষেত্রফল।
এবং এর উপরের পৃষ্ঠটা গোল আছে এখানে, এই নিচের পৃষ্ঠে কিন্তু আমাদের আরেকটা গোল আছে বা বৃত্ত আছে এখানে। তার মানে আমাদের দুটো বৃত্তেরও কিন্তু ক্ষেত্রফল আছে এখানে, তাই না? যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এখানে 2 পাই আর পরিধি, এখানে এই গোলাকার যে এটা আছে এখানে এটা পরিধি 2 পাই আর এর একটা আমাদের হাইট আছে না, উচ্চতা আছে না, এটা হচ্ছে আমাদের এইচ উচ্চতা এখানে। তাহলে আমরা বলতে পারবো এখানে পরিধি যদি আমাদের এখানে 2 পাই আর হয় এখানে, এবং উচ্চতা যদি আমাদের এখানে এইচ হয়, এটা মানে কি দৈর্ঘ্য না? এটা হচ্ছে দৈর্ঘ্য এখানে, ওকে? এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আর উচ্চতা হচ্ছে আবার প্রস্থ বলতে আমরা কি বুঝতেছি এখানে, এই এইচ বুঝতেছি এখানে। তাহলে আমাদের এখানে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে। তো দৈর্ঘ্য কত? 2 পাই আর এবং প্রস্থ কত এখানে বলুন তো? এইচ। তার 2 পাই এইচ এখানে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এখানে, ওকে? তো 2 পাই এইচটা কি ক্ষেত্রফল? এখানে আমি এখানে একটু শিখনফলটাও দিয়েছি দেখুন। 2 পাই এইচ এখানে দেওয়া আছে, যার আমাদের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর এর মান, ব্যাসার্ধ বলতে আমাদের এই যে এখান থেকে এই দূরত্বটাকে বোঝায় এখানে। আর উচ্চতা আমাদের কিন্তু হাইট, মানে সিলিন্ডার কত উঁচু আর কি, ওকে? আমাদের এখানে একক কাজ একটা দেওয়া আছে দেখুন। আমরা এই কাজগুলো যদি করতে পারি, ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের আর এখানে সমস্যা হবে না। কোনো এক কোম্পানি তাদের তৈরি করা গুঁড়ো দুধ সমবৃত্তভূমিক সিলিন্ডারের আকৃতির টিনের পাত্রে বাজারজাত করতে চায়। টিনের পাত্রে ব্যাস দেওয়া আছে এখানে। ব্যাস মানে এখানে আমাদের কি দেওয়া আছে বলুন? এখানে ডি দেওয়া আছে। ডি মানে কি R/2 করা যাবে এটাকে। এবং উচ্চতা দেওয়া আছে এখানে, হাইটের মানটা দেওয়া আছে এখানে। এই দেখুন আমাদের হাইট দেওয়া আছে এবং ব্যাস দেওয়া আছে। কোম্পানি পাত্রটির উপর নিচের 2 সেন্টিমিটার ফাঁকা রেখে সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোচড় লাগিয়ে সিদ্ধান্ত নিল মোচড়টির ক্ষেত্রফল কত এখানে। তার মানে এই এটা কিন্তু ফাঁকা, কিন্তু কত 2 সেন্টিমিটার কিন্তু ফাঁকা আছে, তাই না? তো 2 সেন্টিমিটার ফাঁকা রেখে কি করছে এখানে সে মোচড় লাগিয়ে কিন্তু একটা কি করছে এখানে, মানে এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। তো আমি এখানে সমাধানে যাই। তো টিনের পাত্রটির ব্যাস কত পাইছিলাম? 16 পাইছিলাম। আর ব্যাসার্ধ কত হবে? 16/2 মানে 8 সেন্টিমিটার হবে, এবং উচ্চতা কত? 24 সেন্টিমিটার, ওকে? তো টিনের বক্রতলের ক্ষেত্রফল কত হবে এখানে? 2 পাই এইচ হবে এখানে। তো 2 ইন্টু 3.1416 ইন্টু 8 ইন্টু হচ্ছে কত এখানে? 24। তার মানে সবগুলো গুণ করলে কি 1206.2744, এটা হচ্ছে আমাদের এখানে মোড়কটির হচ্ছে কি বলুন তো এখানে ক্ষেত্রফল পাবো এখানে, ওকে? আই থিঙ্ক বুঝতে পারছেন না? মোট যে এটা পেলাম, এটার ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের একক কাজ ছিল এখানে। এখন বলছে যে সিলিন্ডারের সামগ্রিক তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজতে বলছে, মানে সামগ্রিক তলের এখানে আমরা জাস্ট এটা কিন্তু আমি কি করলাম, মোচরটা করলাম জাস্ট। এই যে আমাদের যে মোচরটা আছে, এটা শুধু আমরা ক্ষেত্রফল বের করলাম এখানে। কারণ এটার ক্ষেত্রফল কি এখানে, এই যে এটা যে আমাদের 2 পাই আর হয় এখানে, আর এটা যে আমাদের এইচ হয়, তাহলে আমাদের এই দুটার গুণফলে আমাদের কি এই অংশটা ক্ষেত্রফল। এখন সমগ্র তলের ক্ষেত্রফল করতে গেলে কি, উপরে আমাদের একটা ক্ষেত্রফল আছে এখানে পাই আর স্কয়ার, এখানে একটা পাই আর স্কয়ার আছে এখানে। দুইটা পাই আর স্কয়ার যোগ হবে এখানে, এই যে 2 ইন্টু পাই আর স্কয়ার। তার মানে এই 2 কমন, 2 কমন নিলে কি হচ্ছে এখানে, মানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলি। একটা আমাদের এখানে সিলিন্ডার, এখানে একটা বৃত্ত আছে এখানে কি পাই আর স্কয়ার, এখানে একটা আমাদের বৃত্ত আছে কি পাই আর স্কয়ার, আর এটা তো একটা আয়তক্ষেত্র, মানে পেঁচায় কিন্তু এই কাজটা করা হয়েছে, তাই না? তো আমাদের এখানে কি পেলাম এখানে 2 পাই আর এইচ পেলাম এখানে। এটা মোট ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই অংশটার। তাহলে আমাদের সবগুলো যোগ করব, তাহলে আমাদের এখান থেকে দেখুন আমাদের 2 পাই আর কমন যাবে, 2 পাই আর কমন যাবে, এখানে এইচ থাকবে আর প্লাস আর থাকবে। তার মানে এটা হচ্ছে আমাদের মোটমাট সূত্র এখানে, সমগ্র তলের ক্ষেত্রফল, ওকে? এটা হচ্ছে আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল গেল এখানে। তো এরপর আমরা এখানে একক কাজ দেখবো। এখানে কি দেওয়া আছে, নিচের 1 এবং 2 এর সমবৃত্তভূমিক সিলিন্ডার হলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। দেখুন এখানে উচ্চতা দেওয়া আছে, হাইটের মান দেওয়া আছে এখানে, এবং এইটা আমাদের ব্যাস দেওয়া আছে এখানে, ব্যাস আর এর মান। আবার এখানে দেখুন আমাদের এই এই উচ্চতা দেওয়া আছে, মানে এই সিলিন্ডারকে একটু উঁচু করে লিখুন তাহলেই তো হচ্ছে। এটাই হচ্ছে আমাদের উচ্চতা, আর এখানে আমাদের ব্যাস দেওয়া আছে এখানে আর এর মান। এটা আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু ব্যাসার্ধ 2 দেওয়া আছে এখানে, ওকে? সো আমরা এখন এই দুটো সলভ করবো এখানে করে, আমরা মোটামুটি অন্য এতে চলে যাবো। একক কাজ দিয়েছে দুটো, আমাদের একক কাজ দিয়েছে দেখুন। প্রথম কাজটা আমরা প্রথমত সলভ করি। এখানে এই চিত্র থেকে দেখতেছি এটা হচ্ছে আর এর মান, এবং এইচ এর মান কত 8 এখানে, তাই না? তো এখানে আমাদের প্রথম সিলিন্ডারের ক্ষেত্রফল কি হবে এখানে 2h আর প্লাস এইচ হবে। তার মানে 2 ইন্টু পাই আর এর মান কত 14 এখানে, এবং আর প্লাস এইচ মানে কি 8 প্লাস 14 আর কি। এই দুটো যোগ করবো, করে গুণ করবো, দেখবো যে 1935.2256 পাবো এখানে। এবং 2 নম্বর চিত্রতে দেখুন আমাদের এখানে এই আর এর মানটা এখানে ব্যাস দেওয়া আছে এখানে, এটা কি দেওয়া আছে এখানে, ব্যাস। ব্যাসের মানে এখানে ডি দেওয়া আছে, ডি হচ্ছে 2, তার মানে এখানে আর কত হবে এখানে 2/2 1 হবে না এখানে। আর পুরোটার উচ্চতা দেওয়া আছে কত 2 আর কি দেওয়া আছে এখানে, ওকে? এই যে আমাদের এখানে এই আর এর মান তাহলে 1 পেলাম, এই 2 কাটলে 1 হবে, আর এখানে এইচ এর মান 2 পেলাম। তাহলে সূত্র করলাম এখানে 2 পাই আর আর প্লাস এইচ, আর এখানে আমাদের মানগুলো বসালাম, মানগুলো বসালে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে, ওকে? এই ছিল আমাদের এখানে পরের কোশ্চেনটা। এরপর আমরা যদি এটা দেখি এখানে একটু, যে নমিতার স্কুলে এতটি গোলাকৃতির পিলার আছে এখানে, তার কয়টা আছে? 24টা। প্রতিটি পিলারের ব্যাস দেওয়া আছে, ব্যাস 30 দেওয়া, ডির মান দেওয়া আছে। তো ডি যদি 30 হয়, তাহলে আমাদের আর কত হবে এখানে 3/2 মানে 15 হবে এখানে আর। এবং উচ্চতা দেওয়া আছে, আমাদের হাইটের মান দেওয়া আছে এখানে
প্রতি বর্গমিটার রং করতে যদি 100 মানে 125 টাকা খরচ হয়, তাহলে আমাদের সবগুলো পিলার রং করতে কত টাকা খরচ হবে? খুবই ইজি একটা কোশ্চেন, ফ্যান্টাস্টিক কোশ্চেন একটা। তো আমরা এখানে প্রতিটি পিলারের ব্যয় দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে? এই 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ হবে 15 পাবো এখানে, ওকে? 15 সেন্টিমিটার। এই দেওয়া আছে 30/2 মানে 15 সেন্টিমিটার। এবং পিলারের উচ্চতা দেওয়া আছে h = 4 সেন্টিমিটার। যেহেতু স্কুলের পিলারের নিচে এবং উপরে কোনো রং করা হয় না, সেহেতু আমরা পিলারের বক্রতলে ক্ষেত্রফলের রং করবো। মানে ব্যাপারটা এরকম দেখুন, এই পিলারগুলো এরকম আছে না? তো পিলারগুলো কিন্তু এরকম, মানে নিচে এবং উপরে কিন্তু পিলারের রং করা হয় না কিন্তু। শুধুমাত্র রং করা হয় কি গায়ে, এই যে এই জায়গাটা, এই যে এই অংশটাতে রং করা হয়, এখানে এই অংশটাতে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমাদের উপরে কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে না এখানে, ওকে? তো পিলারের বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করবো এখানে 2πr/h। এখানে তো 2 × πr/h এর মান বসালাম এখানে। তো এখানে যেহেতু আমাদের এখানে মিটারে বের করতে হবে এখানে, তার মানে এটা আমাদের সেন্টিমিটার ছিল। তো এই সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে, মানে 15কে আপনি যদি 100 দ্বারা ভাগ করেন, তাহলে এটা আমাদের কি মিটারে পাবেন এখানে, ওকে? এই যে করলেন এখানে কাজটা করে দেখলেন যে আপনার এটার কি পারেন। এখন যেহেতু আমাদের এখানে 24টি পিলার আছে এখানে, তার মানে কি এই মোট একটা যদি আমাদের এতটুকু ক্ষেত্রফল হয়, 24টার হবে কি করতে হবে, 24 ইন্টু এত হবে, তার মানে 90 দশমিক এত হবে এখানে। তাহলে 1 বর্গমিটার রং করতে যদি আমাদের 125 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটারের জন্য কি 25 ইন্টু এটা হবে এখানে গুণ। তাহলে আমাদের কি হচ্ছে 11,309 টাকা আমাদের খরচ হচ্ছে এখানে এই সবগুলো পিলার আমাদের রং করার জন্য, ওকে? তাহলে সবগুলো পিলার রং করার জন্য আমাদের কত খরচ হচ্ছে? 11,309 টাকা খরচ হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে আমরা এখানে এই পরের টপিকসটা আমরা কি করবো, নেক্সট টিউটোরিয়ালে করবো এখানে, কারণ একদিনে বেশি আলোচনা করলে আসলে অনেক বড় হয়ে যাবে আর কি বিষয়টা, ওকে? ভালো থাকবেন।